আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নোবরে। আজকে আমি আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকের বিষয় হচ্ছে সিএসএস মার্জিন। আমরা কিভাবে সিএসএস এ মার্জিন ইউজ করব সেটা নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমি একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই, এটাকে সাবলাইমে ওপেন করি। তো এখানে ওপেন করলাম, তারপর আমি একটা HTML নিয়ে নেব, সিএসএস মার্জিন টাইটেল দিয়ে দিলাম। তো এখানে মার্জিন ইউজ করার জন্য এখানে আমি একটা সেকশন নেব অথবা একটা ডিভ নেব। ডিভের মধ্যে আমি এখন একটা ক্লাস নেব, র্যাপার নাম দিই। তারপর আমি এখানে একটা টাইটেল নেই h1 নামে। আচ্ছা, দিস ইজ দ্য মেইন টাইটেল। আচ্ছা, তারপর আমি এখানে প্যারাগ্রাফ নেব, একটা লরেম টেক্সট নিয়ে নিব অবশ্যই। হয়ে গেল। আর এইগুলাকে আমি এখন স্টাইল করব, এই জন্য আমি ইন্টারনাল স্টাইলটাকেই ফলো করব এখানে। এখন এগুলাকে স্টাইল করার জন্য প্রথমে আমি এটাকে একটু ব্রাউজারে ওপেন করে দেখি তো কেমন দেখে। মনে হয় না ভালো দেখাবে, দেখুন মোটেই ভালো লাগতেছে না। এখন আমি এখানে স্টাইল করব, ডাব্লিউপি ডট দিয়ে র্যাপার দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করলাম। এখন আমি এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করব। আমি নেব ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, তারপর বর্ডার দিব 5 পিক্সেল অথবা 10 পিক্সেল, 5 পিক্সেল সলিড দিলাম, কালার দিলাম গ্রিন, বর্ডারের যে কালারটা আমি গ্রিন দিলাম। তারপর বর্ডার রেডিয়াস দিব, আমি বর্ডার রেডিয়াস দিলাম মনে করেন 10 পিক্সেল। তারপর আমি কি দেব, প্যাডিং দিয়ে দেবো একটু স্পেস হওয়ার জন্য 20 পিক্সেল দিয়ে দেবো। আর টেক্সটগুলো যাতে কালার হোয়াইট, টেক্সটগুলো যাতে সাদা দেখায়, কালার হোয়াইট দিয়ে দিলাম। মোটামুটি একটা বক্স আকারে আমি একটা ডিজাইন করলাম, এই যে চলে আসছে। এটাকে আমি বক্স আকারে করে ফেলছি। এখন আমি চাচ্ছি মার্জিন ইউজ করতে। লেফটে একটু ফাঁকা আছে, উপরে একটু ফাঁকা আছে, রাইটে একটু ফাঁকা আছে, মনে হচ্ছে লেগে গেছে দেওয়ালে দেওয়ালে। তো এটার জন্য আমি কি করব, আমি এখন লিখব মার্জিন টপ 100 পিক্সেল। দেখেন মার্জিন উপর থেকে 100 পিক্সেল চলে আসছে, নিচে স্পেস হয়ে গেছে। ঠিক তেমনি মার্জিন আমি দেব লেফট 100 পিক্সেল, মার্জিন আমি রাইট দিব 100 পিক্সেল, চলে আসছে। তারপর আমি মার্জিন বটম দিব 100 পিক্সেল। নিচ থেকে নিচে কিন্তু দেখাচ্ছে না, কারণ যে আমাদের কন্টেন্ট কম, এই জন্য দেখাচ্ছে না। সব দিক দিয়ে 100 পিক্সেল করে চলে আসছে। এখন যদি আমি এটাকে লাইভ কেমন হচ্ছে দেখতে চাই, তাহলে আমি এভাবে ইন্সপেক্ট করব। এখানে দেখুন যেটুকু হলুদ দেখাচ্ছে ওটা হচ্ছে মার্জিন, আর যেটা রেড দেখাচ্ছে এই স্পেসটাতে, রেডের মধ্যে যেটা দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে প্যাডিং। তো এটা আমরা আরো ভালোভাবে দেখতে পারি। এই যে কার্সার আছে, এখানে ক্লিক করলে কোনখানে কতটুকু কি আছে এখানে দেখাই দিবে। দেখেন এখানে এইখানে এইটা হচ্ছে প্যাডিং, আর এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে মার্জিন, এই সব দিক দিয়ে এটা মার্জিন। আর এই যে এইটুকু হচ্ছে প্যাডিং, সব দিক দিয়ে 20 পিক্সেল প্যাডিং, 20 পিক্সেল প্যাডিং, আর এটা হচ্ছে মার্জিন। তো এখানে আমরা বাড়া কমাও করতে পারি ইচ্ছা মতো বাড়া কমাও করতে পারবো, যেভাবে মন চাবে সেভাবে আমরা নিতে পারবো। এটা হচ্ছে ডেভ টুল, এটা ইউজ করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমি এখন এইভাবে মার্জিনগুলা না নিয়ে আমি শর্টকাটে মার্জিনগুলো শর্ট হ্যান্ডে নিতে চাচ্ছি। তো আমি এত কিছু না লিখে আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে চাচ্ছি মার্জিন 100 পিক্সেল। তাহলে সব দিক দিয়ে দেখুন এখন মার্জিন 100 পিক্সেল হয়ে যাবে, ওইটাই আছে। সব দিক দিয়ে মার্জিন 100 পিক্সেল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি মার্জিন 100 পিক্সেল, একদিক দিয়ে হবে 100 পিক্সেল, একদিক দিয়ে 50 পিক্সেল। এখন দেখুন উপর নিচে হয়েছে 100 পিক্সেল, লেফট রাইটে হয়ে গেছে 50 পিক্সেল। আবার আমি চাচ্ছি যে রাইটে হয়ে যাবে
20 পিক্সেল করে। এখন দেখেন এখানে আছে 100 পিক্সেল, এদিকে আছে 50 পিক্সেল, এদিকে আছে 20 পিক্সেল, নিচে আছে 20 পিক্সেল। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন হলুদ মার্কারটা দেখা যাচ্ছে, নিচে 20 পিক্সেল, লেফটে 20 পিক্সেল, উপরে 100 পিক্সেল, রাইটে 50 পিক্সেল আছে। তো এটা হচ্ছে শর্ট হ্যান্ড মার্জিন। তো এইভাবে করে মার্জিন লেখা হয়। আর ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে মার্জিন এবং প্যাডিং এই দুইটা ছাড়া আপনি কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। অতীতে ছিল টেবিল আকারে, টেবিল ইউজ করে ওই ডিজাইন করা হতো, বাট তখনও মার্জিন ইউজ করতে পারতো কিনা আমি জানি না, বাট এখন মার্জিন প্যাডিং ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না। তো এইভাবে মার্জিন ইউজ করতে হয়। আর বিস্তারিত জানতে চাইলে আপনার W3 স্কুলস তো আছেই, সেখানেও দেখে নিতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগবে আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।